তো এটা হলো 13 তারিখের ভিডিও। আর 12 তারিখে জেঠুকে হসপিটালে ভর্তি করানো হয়েছিল। তো সেদিন তো সারাদিন জেঠুর ওখানেই ছিলাম, রাত্রিরে বাড়ি ঢুকেছি। তারপরে আপনাদের সঙ্গে কোনো রকম ভিডিও কিছুই আমি শেয়ার করতে পারিনি। তো সকালবেলা যেহেতু আমি কিছু না খেয়েই একদম চলে আসি রান্নাটা কমপ্লিট করে আর জেঠুর খাবারটা নিয়ে, সেই কারণে এই হসপিটালের সামনে থেকে একটা ছাতুর দোকান বসে, সেখান থেকে এক গ্লাস ছাতু খেয়ে তারপরে হসপিটালে ঢুকবো। কারণ সারাদিন আর নামার কোনো নাম থাকে না। কিন্তু আজকে যদিও একটু বাড়ি যাব, কারণ আজকে আবার বাপনের জন্মদিন। অনেক কিছু প্ল্যান ছিল, সবাই মিলে আজকে খুব আনন্দ করব, একসঙ্গে খাওয়া দাওয়া করব। কিন্তু বাড়ির মানুষ যখন হসপিটালে থাকে সেই আনন্দগুলো আর মানে মন থেকে চায় না। তো এই যে জেঠু আগের থেকে একটু ভালো আছে, স্যালাইন এখনও চলছে, বমিটা বন্ধ হয়ে গেছে যদিও, কিন্তু স্যালাইনটা এখনও খোলেনি। তো 3 দিন টানা স্যালাইন দেবে। তো একটুখানি বসে জেঠুকে খাওয়ালাম, খাইয়ে টাইয়ে বসে রয়েছি জেঠুর কাছে। তারপর আমি বাইরে বেরিয়ে গেলাম, ডাক্তার আসবে, ডাক্তারের সঙ্গে কথা বলবো, রাউন্ডে আসবে, কারণ মেল ওয়ার্ডে তো বসে থাকতে দেয় না। তো তারপরে যে ডাক্তার আসলো, ডাক্তারের সঙ্গে কথা বলে তারপরে একটু জেঠুর সঙ্গে দেখা করে আমি বাড়ির দিকে রওনা দেবো। জেঠু এখন ঘুমাচ্ছে, দুপুরে খাইয়ে দিয়েছি। আর এই যে বাড়ি এসে তারপরে বাপনের জন্য সবই যেহেতু ফ্রিজে কেনাই ছিল, আর রান্নাবান্না করার জন্য 2 দিন আগেই সব জোগাড় করে রেখেছিলাম। এই যে ইলিশ মাছ, চিংড়ি মাছ এটুকু করে রেখেছিলাম। আর সকালবেলা তো আমি উচ্ছে আলু ভাজা আর হলো তোমার কাতলা মাছের ঝোল করে রেখে গেছিলাম, যদি বাই চান্স না আসতে পারি তার জন্য। তো বাড়ি আসলাম, তখন বাজে 1:30। এসে একটু তাড়াতাড়ি করে মাছ ভাজলাম, বেগুন ভাজলাম আর চিংড়ি মাছটা করলাম। আর সকালবেলায় তো মাছের ঝোল ভাত করে, না কালকে রাত্রিবেলা মাছের ঝোল ভাত করে রেখে দিয়েছিলাম উচ্ছে আলু ভাজা দিয়ে। তো এইটুকুই আজকে করতে পারলাম ওর জন্য। মন মেজাজ কারোরই ভালো নেই, তাই খাওয়া দাওয়ারও কারোর ইচ্ছা নেই। এখন কোনো রকমে খেয়ে, এখন বাজে 3:45, 4টে থেকে দেখার কথা, মানে শরীর দিচ্ছে না। তা এখন দৌড়াচ্ছি। এই বাপনও যাবে, আমি হলে তাড়াতাড়ি বেরিয়ে যেতাম, কেন অটোতে গেলে তো একটু টাইম লাগবে। বাপনের গাড়িতে যাব বলে একটু দেরি করে বেরোচ্ছি, 15 মিনিটের মধ্যে পৌঁছে যাব। আর ছেলে রেডি হচ্ছে, মেয়ে এখনও খাচ্ছে। সকালবেলা তো গিয়ে জেঠুকে দেখালাম আপনাদের, শরীরের পরিস্থিতি ভালো ছিল, কিন্তু ডাক্তার এসে যা বলল তারপরে আরোই মন মেজাজ ভালো না। ডাক্তার এসে বলল প্রেশারটা কিছুতেই কমছে না, আজকেও 200/90 প্রেশার। প্রেশারটা হাই থাকলে পরে স্ট্রোকের সম্ভাবনা আছে। তাছাড়া হলো মানে ওই কিডনিটাও একটু বড় হয়েছে বলল। তো রেডি হয়ে গেছে, চলুন জেঠুকে দেখে আসি। যাই, খাওয়ার দাওয়ার কিনেছি, আসো। দেখিস কালুকে বার করিস না, ও গলুও যাবে, কিন্তু গলুকে উঠতে দেবে না, বাইরেই থাকবে। এই যে জেঠুর জন্য বিস্কুট, চিড়া, একটা কৌটো, ও একটা থালাও নিতে হবে। ওই লাল ব্যাগটা কই, যেটা আমি নিয়ে গেছিলাম বাবার, ওই যে ওই ব্যাগটার ভিতরে ঢোকাতো বাবা এগুলো। আর একটা ছোট জলের বোতল নেই আমাদের মতো, একটা থালা নি, ছোট দেখেই থালা নিতে বলেছে, কারণ উনি খেতে পাচ্ছে না তো, গলা ভাত খাওয়াবো ওই জন্য। কে ওরা? অত বড় না, ছোট নেই। আচ্ছা ঠিক আছে, নেই। তা চলুন, এই যে এখন সব গুছিয়ে নিই। তো জেঠুকে দেখে আসার পরে বাপনদের ক্লাবে যে বন্ধুদের গ্রুপটা, সেই গ্রুপে সবার জন্মদিন সেলিব্রেশন করা হয়। তো বাপনের বার্থডেটা ওরা সেলিব্রেশন করেছিল। আমি আর বাড়িতে কোনো রকম কেক কেটে বা কিছু করে কিছুই করিনি, কারণ বললামই অনেক আনন্দ করে সবাই মিলে একসঙ্গে এই দিনটা প্রত্যেক বছর পালন করি। আর 6 বছর ধরে জেঠু আমাদের সঙ্গে, আর জেঠু আমাদের সঙ্গে এই দিনটা খুব ভালোভাবে আনন্দ করে। কিন্তু যেহেতু বাড়ির মানে মেন সদস্যই বাড়িতে নেই, সেই কারণে আর সেই দিনটা আমরা এভাবে সেলিব্রেট করিনি, বাপনেরও ইচ্ছা ছিল না। তো পরের দিন সকালে যথারীতি আবার হসপিটালে চলে এসেছি। আর এই যে রোজের মতনই আবার একটুখানি ছাতু খেয়ে তারপরেই ঢুকবো, কারণ হসপিটালে ঢুকলে পরে খালি পেটে ঢুকতে নেই। তো এইখান থেকে ওই 15 টাকার একটা গ্লাস ছাতু খাই, খেয়ে তারপরে ঢুকি। আর আজকে তো সারাদিন নিচে নামবো না, কারণ নিচে নামলে কিন্তু মেল ওয়ার্ডে তো আর উঠতে দেয় না। একবারে আমি ওই 6টা পর্যন্ত ভিজিটিং আওয়ার হয়, তারপরে 6:30টার দিকে ডাক্তার আসে, 7টা 7:30টার দিকে আমি হসপিটাল থেকে বাইরে বেরোই বাড়ি যাওয়ার জন্য।
জেঠুকে চান করাতে নিয়ে গেছে, শরীরটা মনে আবার খারাপ হয়েছে, প্রেশারটা নেমেছে বলছে, কিন্তু বমি হচ্ছে এখন দেখছি। আবার বাথরুমে নিয়ে গেল যে দাদাটা রয়েছে। আর আমার শরীর কালকে থেকে খুব খারাপ, আমি চলতে পারছি না। জেঠুর খাবার নিয়ে এসছি, জেঠুর মাছের ঝোল নিয়ে এসছি, এখান থেকে ভাত নিয়ে নেব। আর এটার মধ্যে আমার ভাত নিয়ে এসছি আর জলের বোতল। কিন্তু আমাকে এখানে বেশিক্ষণ থাকতে দেবে না, নিচ থেকে উঠতে দিচ্ছিল না। অনেক বলে গয়ে উঠলাম যে খাবারটা দিয়ে চলে আসবো, এখানে থাকতে দেবে না। খাওয়ার ডাক্তার আসবে, ডাক্তারের সঙ্গে কথা বলবো, খাওয়ার টাইমটায় খাবারটা খাইয়ে চলে যাব, নিচে গিয়ে বসবো বা বাইরে গিয়ে বসে থাকবো। যখন আবার রাত বিকালে দেখার টাইম তখন দেখে বাড়ি চলে যাব। বাপন আজকে আসতে পারবে না, বাপনেরও শরীরটা খারাপ, আর আমার তো শরীর খুবই খারাপ। যা হয় সেই প্রবলেম স্টার্ট হয়েছে কালকে রাত্রির থেকে, তার জন্য। তো এখন জেঠুকে ভাত খাওয়াচ্ছি আর সঙ্গে জল খাচ্ছে। ভাত আমি খাইয়ে দিচ্ছি, জেঠু জল খাচ্ছে। আর ওই হাতেই ভাতটাকে আবার ধরেও রেখেছে, দেখুন কিভাবে, মুখ চোখ সব ফুলে গেছে, দেখতেই পাচ্ছেন। শরীরের পরিস্থিতি ভালো না। তো জেঠুকে খাইয়ে তারপর আমি ভাত নিয়ে এসেছিলাম বাড়ি থেকে একবারে আমার জন্য। আর সারাদিন এরকমভাবে নিচে নামতে পারি না, তো না খেয়ে বসে থাকলে আমারও শরীর খারাপ হবে। তাই জোর জবরদস্তি বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়ার জন্য বাধ্য করেছিল। তাই আর এখানে বসে তো খেতেও পারি না, আসল কথা খেতেও ইচ্ছা করে না। তো কোনো রকমে 2 গাল খেয়ে সব বাকি ভাতটা বাড়ি নিয়েই চলে গেছিলাম। তো এখন ওই যে মাছের ঝোল কালকের, সেটা দিয়ে নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে খেয়ে নিচ্ছি। আর বাড়িতে আজকে করে এসেছিলাম লোটে মাছ আর ডাল। আর জেঠুর জন্য তো সব রকম সবজি দিয়ে মাছের ঝোল করে নিয়ে আসি, কারণ জেঠু তো আর তেল মশলা ওগুলো খেতে পারবে না, ডাক্তার না করে দিয়েছে। এখন আমি ওই যেটুকু পারছি সেটুকু খাচ্ছি। সেরকম পরিমাণে কাশিও হয়েছে, গায়েও জ্বর আছে, নিজেও অসুস্থ। কিন্তু জেঠুর জন্য তো আমার অসুস্থতাটাকে এখন যদি আমি ধরি তাহলে জেঠুকে কে দেখবে? আর বাপন যদি এখানে আসে তাহলে সংসার কি করে চলবে, জেঠুর ট্রিটমেন্ট কি করে চলবে? তারপরে সন্ধ্যাবেলা মানে বিকালবেলা ভিজিটিং আওয়ারে নামলাম। এই সময় নেমে আবার উঠতে দেয় কার্ড দেখিয়ে। এখন এসে জেঠুর জন্য চা নিচ্ছি, রচা এই দাদাটা বানিয়ে দেয়, তো বানিয়ে দিল, আমি নিয়ে আসলাম। এসে ফ্রেশ হলাম, ওরাও পড়তে গেছিলো দুটোতে, পড়ে টোরে একসঙ্গে আমিও দোকানে বসেছিলাম ওদের জন্য। একবারেই আসলাম, এসে ফ্রেশ হয়ে সব গুছিয়ে বাসন টাসন মেজে এখন খিচুড়ি খাচ্ছি। মার আজকে একজনের বাড়িতে নিমন্ত্রণ ছিল, সেখান থেকে খিচুড়ি আর এই যে লাবড়ার তরকারি দিয়েছে, সেটাই খাচ্ছি। আর দুপুরে বুচান করেছিল এই যে আলু সিদ্ধ আর ডাল। আমি মাছের ঝোল আর ভাত করে গেছিলাম, ডাল আর ইয়েটা আমি বলেছিলাম আমার শাশুড়িকে যদি শরীর ভাল লাগে তাহলে করতে, বুচানকে দিয়ে করিয়েছে। দরকার যদিও ছিল না, ওই যে ধরাই রয়েছে, অল্প একটুই খেয়েছে। এখন এসে এই যে আলু ভাজতে বসলাম, এটা কালকে দিনের বেলার জন্য আলু ভাজা করে রাখছি। মাছ ভাজে সকালবেলা চলে যাব, কারণ দুটো একসঙ্গে করে জেঠুর মাছের ঝোল করে সম্ভব না। এখানটা পেঁয়াজ কুচিয়ে রাখলাম, রাত্রিবেলা ডিম ভাজবো ডালের সঙ্গে। এই দুটো বাটি বেরোলো, এই যে এই একটা গামলা, এই একটা গামলা, এই একটা গামলা, 3 গামলা বাসন, মানে এই 2 গামলা বাসন ভর্তি ছিলই। এই 1 গামলা এসে মাজলাম, তারপরে সব এই যে গুছিয়ে রাখলাম। হসপিটালে গেলে পরেও ঘরের এই কাজগুলো আমাকে সব করতেই হচ্ছে, যতই যাই করি না করি। তো এখন এত খিদা পেয়েছে, ভাবলাম আগে একটুখানি প্রসাদটা খাই, কারণ ভাত এখন খেলে পরে আর রাত্রিরে ভাত খেতে ইচ্ছা করবে না। অল্প একটু খিচুড়ি রেখে দিলাম, ওরা দুজনে একটু আলু ভাজা দিয়ে খেয়ে নেবে, আর আমি একটুখানি নিলাম তরকারি দিয়ে খাবো। এই তরকারিটা ওরা দুজন কেউ খায় না। সকাল সকাল উঠে স্নান করে তারপরে যাচ্ছি, তো ঠান্ডা আরও বেশি জমে বসে গেছে আমার। জেঠুর ব্লাড রিপোর্ট চলে এসছে। আমার শাশুড়ি মা যেহেতু নার্স ছিল, সেহেতু আমার শাশুড়ি মা দেখে বললো রিপোর্ট নাকি খারাপ নেই। এখন ডাক্তার কালকে কি বলে জানি না। হসপিটাল থেকেও আজকে ব্লাড নিয়েছে জেঠুর, কালকে আলট্রাসোনোগ্রাফি হবে সকাল 10:30টার সময়, তার আগে আমাকে ঢুকতে বলেছে।
তা দেখি যদি সম্ভব হয়। আমি তাও ওই যে দাদাটা রেখে এসেছি সেই দাদাটাকে বলেই এসেছি, দাদা যদি সম্ভব হয়, কারণ রান্না করে তারপরে জেঠুর খাবার নিয়ে যাব, তো যদি সম্ভব হয় চলে আসবো, না হলে দাদাই নিয়ে যাবে, আমাকে নিয়ে যেতে হবে না, কিন্তু বলেছিল যদি পারো দিদি তাড়াতাড়ি চলে এসো। তো চেষ্টা করব যত তাড়াতাড়ি পারি যাওয়ার। আমি বললাম যদি একটু দেরি হয় তা আমি ঢুকে যাব, চেষ্টা করব। রিপোর্টও নিয়ে যেতে হবে, তারপরে এসেই আবার গোলুকে দিয়ে রিপোর্ট আর হলো আধার কার্ডের জেরক্স করতে পাঠালাম। আমাকে ভর্তির দিনই বলেছিল আধার কার্ডের জেরক্স জমা দিতে, কিন্তু আমি জমা দিয়ে ভুলে গেছি ওই দৌড়াদৌড়িতে। আজকে একবারে রিপোর্টটা জেরক্স করতে কথার মনে পড়াতে ওটা মনে পড়লো। তারপরে হসপিটাল থেকে আসার আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে জেঠু আবার ফোন করলো, জেঠুর আবার বমি হচ্ছে। কি যে হচ্ছে আমি বুঝতে পারছি না, আমার আর ভালো লাগছে না কিছু। ডাক্তারও বলছে মানে কেরেটিন বা এরকম কিছু একটা হয় কিডনির সমস্যার, যেটা মেন লক্ষণ, সেটা খালি বেড়েই যাচ্ছে, কমছে না। তার জন্যই কতগুলো ব্লাড রিপোর্ট করা, কালকে আলট্রাসোনোগ্রাফি করা, সব কিছু। তো দেখা যাক কী হয়, কালকে রিপোর্ট কী হয়, সেই অনুযায়ী ডাক্তার কী বলে। চলুন আমি একটু খেয়ে নিই, খিদা পাচ্ছে, হাঁপিয়েও গেছি, মানে শরীরটা টানতে পারছি না, কিন্তু করতে হচ্ছে জোর করেই, কিছু করার নেই। জেঠুর ওখানে যদি আমি না যাই কেউ যাওয়ার মতো নেই, আর বাপন চলে গেলে পরে জেঠুর ট্রিটমেন্ট যাই বলুন না কেন সেটুকু, যে আমার যাতায়াতের খরচ এগুলোও তো জোগাড় করতে হবে না, অনেক তো আমাদের অঢেল নেই। আর যেটুকু জেঠুর ছিল সেটুকু সবাইকে দিয়ে ধুয়ে আজকে জেঠু সর্বশান্ত, আজকে আর জেঠুর পাশে কেউ নেই, এটাই খারাপ লাগার জিনিস। সারাক্ষণ এই কথাটা বলে, যতক্ষণ থাকি দুজনে একসঙ্গে ততক্ষণই এই একটা কথাই বলে যাচ্ছে বারবার। যাই হোক, ছাড়ুন, সব ফ্যামিলিতেই এসব থাকে। তো আমি কি বলুন তো, আমি চেষ্টা করি, যে আমার জন্য পায়ের পাতাটুকু ভিজিয়েছে আমি তার জন্য অন্তত হাঁটু পর্যন্ত জলে নামার চেষ্টা করি। হয়তো অর্থনৈতিক দিক দিয়ে সবসময় পারি না, কিন্তু নিজের শারীরিক দিক দিয়ে বলুন আমি এফোর্ট দেওয়ার চেষ্টা করি। যেটুকু আমার ক্ষমতা সেটুকু আমি করছি, বাপনের যেটুকু ক্ষমতা বাপন সেটুকু করছে। আর লেবারের দিক দিয়ে আমি পুরোপুরি দিচ্ছি। তো আমার জন্য কেউ এইটুকু করলে না, আমি সেই ইয়েটা ভুলতে পারি না, সত্যি কথা বলতে, মানে বেঈমান হতে পারি না অনেক মানুষের মতো। চলো খেয়ে নিই আগে, তারপরে কথা বলছি আবার।